লাঞ্ছিত করেন, সকল কল্যাণ তারই হাতে। আমার আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলে দিন, হে আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামায়া দেন, আবার যাকে ইচ্ছা তাকে কল্যাণ দান করেন, সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, এবং সকল কল্যাণ আপনারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তাদের কাজ হচ্ছে চারটি। 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সৎ কাজে আদেশ করবে, 4 নাম্বার অন্যায় কাজের বাধা প্রদান করবে। সকল কিছুর পরিণাম তার হাতে। আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, কিন্তু আল্লাহ তাআলার একটা নীতি রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে রাষ্ট্র ক্ষমতা দান করেন না। এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদের উপরে অত্যাচার চালানো হয়েছে, তাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা এই দেশের নেতা নির্বাচন করবেন, এবং তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা জমিনের ওয়ারিস তথা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করবেন। আল্লাহ তাআলা বলেন, আউরিদু আন্নামান্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলাম যাদেরকে জমিনের মধ্যে দুর্বল করে রাখা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, যারা জেল জুলুমের শিকার হয়েছে, যাদের উপর অত্যাচার স্টেমগুলো চালানো হয়েছে, যাদেরকে ওই আয়না ঘরের মধ্যে নিয়ে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, এমনকি ঘরের মধ্যে পাশে বসি করানো হয়েছে, তাদের মধ্য থেকে আমি নেতা নির্বাচন করব, এবং তাদের মধ্য থেকে এই জমিনের ওয়ারিস তথা রাষ্ট্র ক্ষমতা তাদেরকে দান করব। আমার আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبة الأمور। যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, করুণা করে, মেহেরবানি করে যাদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করবেন, তাদের কাজ হচ্ছে চারটি। 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে। তারা কি করবে? 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে। আমরা কি চাই না এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম হোক? সবাই মিলে নামাজ পড়ি। আমরা ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করব, পারিবারিক জীবনে আমরা নামাজ কায়েম করব, সামাজিক জীবনে আমরা নামাজ কায়েম করব, এবং রাষ্ট্রীয় জীবনে আমরা নামাজ কায়েম করব, এবং সারা জীবন আমরা নামাজের আন্দোলন করব। নামাজ যাতে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়। আমার এই নামাজ আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত করেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই নামাজ আপনার গুনাহ কাফারা হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
صلوا خمسكم وشهر صلوا خمسكم وصوموا شهركم واتقوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে চারটা কাজ করতে হবে। এক নম্বর, তোমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বর, রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর, যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর, তোমাদের নেতার নেতৃত্ব, তোমাদের ইমামের নেতৃত্ব তোমাদেরকে মেনে নিতে হবে। আমার বলতেছিলাম, যারা নামাজ কায়েম করবে তাদের কোনো গুনাহ থাকতে পারে না, তাদের গুনাহ কাফারা হয়ে যাবে তাদের নামাজ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জুমাআতু ইলা জুমাআতি ওয়া রমাদান ইলা রমাদান মুকাফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইসতারিবাতিল কারাইর। দৈনিক 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর ভিতরে যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তার সকল গুনাহ কাফারা হয়ে যাবে তার নামাজ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাহাবী যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, صلوا رأيت لو أن نفر باب إلهكم صلوا خمسكم وصوموا شهركم وأدوا الزكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم। তোমরা নামাজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং রমজান মাসে রোজা রাখবে, যাকাত প্রদান করবে এবং তোমাদের নেতার নেতৃত্ব তোমরা অনুসরণ করবে, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার নেতা হচ্ছে 2 প্রকার। এক প্রকার নেতা আপনাকে জান্নাতের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ডাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ডাকে। আরেকজন নেতা আপনাকে দুনিয়ার দিকে ডাকে। আপনি কার দিকে যাবেন? আপনি যদি আপনার নেতা যদি আল্লাহর দিকে ডাকে, তার কথার চেয়ে তার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে বলে আমি একজন মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে তার কথা উত্তম হতে পারে যে কি করে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, এবং নিজে আমল করে, সৎ কাজের উপদেশ দেয় এবং বলে আমি একজন মুসলমান। আর একজন নেতা আছে যারা দুনিয়ার দিকে ডাকেন, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের নেতা এবং কর্মীদেরকে একসাথে ডাকবেন। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আল্লাহ তাআলা নেতাদেরকে নিয়ে ডাকবেন। নেতা যদি জান্নাতি হয় তাহলে আপনার ঠিকানা, এই নেতার কর্মীরাও জান্নাতে চলে যাবে। আর যে নেতা যদি জাহান্নামী হয়, নেতার কর্মীরাও তারা জাহান্নামে চলে যাবে। সেদিন নেতাদেরকে লক্ষ্য করে কর্মীরা বলবে, إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। يا رب হে আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামে একা দিবা না, আমাদের নেতাদেরকেও আমাদের সাথে জাহান্নামে দাও। এই নেতারা আমাদেরকে জাহান্নামের দিকে ডেকেছে, এই নেতারা আমাদেরকে দুনিয়ার দিকে ডেকেছে, এই নেতারা আমাদেরকে গোমরাহ করেছে। এই নেতাদের কারণে আজকে আমরা বিপদগামী হয়েছি, এই নেতাদের কারণে আজকে আমরা গোমরাহ হয়েছি, এই নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ, আমরা জাহান্নামে যাব, কিন্তু তাদেরকেও জাহান্নামে নিবা এবং তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবা।
দ্বিগুণ শাস্তি দেবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম তোমরা যদি জান্নাতে যেতে চাও চারটা কাজ করতে হবে। صلوا خمسكم وصاموا شهركم وأدوا زكاة أموالكم وآتوا أمركم تدخل الجنة ربكم। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে চারটা কাজ করতে হবে। এক নাম্বার, নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, যাকাত প্রদান করতে হবে। 3 নাম্বার, রমজান মাসে রোজা রাখতে হবে। এবং 4 নাম্বার, নেতার আনুগত্য করতে হবে। তবে সকল নেতার আনুগত্য করে যাবে না, যে নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে সেই নেতা